সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাবেক সরকার জড়িত বলে মন্তব্য করেছেন রুনির ভাই নওশের আলম রোমান। এছাড়া মামলার তদন্তে বেশ কিছু অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। মঙ্গলবার হাইকোর্টের আনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাগরুনের ছেলে মাহির সারোয়ার মেঘ। তদন্তের অগ্রগতির বিষয়ে আইনজীবী বলেছেন, যতটুকু আমরা জানতে পেরেছি বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে এই ডেভেলপমেন্ট নিয়ে হাইকোর্ট বিভাগে তদন্ত প্রতিবেদন সাবমিট করা হবে। তিনি বলেন, অতীতে এই মামলাটিকে সঠিকভাবে পরিচালনা করতে দেওয়া হয়নি। বর্তমানে তদন্ত রিপোর্টে কিছু তথ্য উপাত্ত এসেছে। অতীতে এই তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়েছে। আইন পদ্ধতিতে তদন্ত চলতে দেওয়া হয়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় এই সাবেক সাংবাদিক দম্পতি খুন হয়। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। ওই হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন। প্রথমে এ মামলা তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। 4 দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। পরে আদালত র্যাবের মামলাটি তদন্তের নির্দেশ দেন, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় হাইকোর্টের নির্দেশে গত 23 অক্টোবর এ মামলার তদন্তে 4 সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের 4 নভেম্বর র্যাবের হাত থেকে পিবিআই ওই মামলার তদন্তের দায়িত্ব বুঝে নেয়। এরপর সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের লোকজনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করছেন তারা। আইনজীবী শিশির মনির জানান, এটি চাঞ্চল্যকর ও দুর্ভাগ্যজনক। 13 বছরেও এই মামলার তদন্ত শেষ করে রহস্য উন্মোচন করতে পারেনি। আমি মনে করি এটি রাষ্ট্রীয় লেভেলে বড় ধরনের ব্যর্থতার ফল। এই সরকার আসার পর হাইকোর্ট বিভাগের আদেশে উচ্চতর টাস্কফোর্স গঠিত হয়েছে। এই টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। স্বল্পতম সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন বলে আশাবাদী এই আইনজীবী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের বিষয়টির সঙ্গে স্পর্শকাতরতা আছে, এক ধরনের গোপনীয়তা আছে। তবে যাদের এক্সামিন করা হয়েছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও অন্য মামলায় জেলে আছেন এরকম ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ করা হয়েছে, যারা কিছুটা বক্তব্য দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগের ব্যাপারে তারা মুখ খুলেছেন। মামলাটি বিচারাধীন উল্লেখ করে শিশির মনির আরও বলেন, অতীতে উচ্চ পর্যায় থেকে এখানে বাধা সৃষ্টি করা হয়েছে। এই উচ্চ পর্যায়ে চিহ্নিত করে তদন্ত রিপোর্টে দেখানো হবে। আপাতত সবটা বলা সমীচীন নয়।